13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত রাশিচক্রে তৈরি হচ্ছে মাঙ্গলিক দোষ। আর এই মাঙ্গলিক দোষের প্রভাবে মীন রাশির জাতক এবং জাতিকাদের বিবাহিত জীবনে এবং দাম্পত্য জীবনে দুশ্চিন্তা বাড়াবে, কিন্তু অর্থ আসবে হু হু করে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 28শে জুলাই 2025 মঙ্গল গ্রহ সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করেছে। এমনকি মীন রাশির সপ্তম ভাবে অবস্থান করছে এই মঙ্গল গ্রহ। সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে, সপ্তম ভাব নির্দেশ করে পার্টনারকে, সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে। আর এই সপ্তম ভাবে মঙ্গল গ্রহের অবস্থান মীন রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে যেমন অশুভ, ঠিক তেমনি অর্থনৈতিক দিক থেকে দারুণ যাবে। 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত মীন রাশির জাতক এবং জাতিকাদের যারা জীবনসাথী রয়েছেন তাদের শারীরিক দিক থেকে কিছুটা হলেও কষ্ট বাড়বে। কাজেই সাবধান থাকতে হবে, প্রয়োজনের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এই সময় পেটের সমস্যা, নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, এমনকি পায়ের নিম্নাঙ্গে চোট আঘাত পাওয়ার যোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি শনি ও মঙ্গলের যেহেতু একটা দৃষ্টি বিনিময় রয়েছে, কাজেই দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে বাধা আসবে। যাদের বিবাহ এখনো পর্যন্ত হয়নি, বিবাহ ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন। উপযুক্ত পাত্রপাত্রী নির্বাচন করতে পারবেন না, অথবা পছন্দসই পাত্রপাত্রীর খোঁজ পাবেন না। এমনকি যদি পছন্দসই পাত্রপাত্রী পেয়েও যান, তবে কিছু ক্ষেত্রে দেখবেন আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। এর পাশাপাশি এই সময় আমি পরামর্শ দিব, আপনারা যদি বিবাহের দিনক্ষণ ঠিক করেন তবে অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন। পরবর্তীতে যেন সমস্যা না হয় সেই জন্য জটক বিচার করিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন। তবে যাদের বিবাহ হয়ে গেছে, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর দেখা দিতে পারে। যে কোনো বিষয়ে হোক না কেন এই মতান্তর দেখা দিবে। আপনার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে অথবা মঙ্গল গ্রহের অবস্থান যদি অশুভ থাকে, তবে বিবাহ হয় মাঝপথে অথবা শেষে গিয়ে ভেঙে যাবে। শুধু তাই নয়, সম্পর্কের ক্ষেত্রে দেখবেন তিক্ততা বাড়বে। যদি দেখেন আপনার সাথে এমন ঘটনা ঘটছে, তবে অবশ্যই আপনার নিজস্ব ব্যক্তিগত যে জন্মছক রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করানোর প্রয়োজন রয়েছে। কিন্তু সবার তো জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই। যাদের জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই তারা নিজের হস্তরেখা বিচার করান। পুঙ্খানুপুঙ্খ বিচার করানোর পর আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে যে বাধা রয়েছে সেই বাধা কেটে যাবে। এমনকি কিছু গুপ্ত উপায় রয়েছে, অবশ্যই সেই গুপ্ত উপায়গুলি আপনাকে মানতে হবে। বিভিন্ন জনের ক্ষেত্রে এই গুপ্ত উপায় বিভিন্ন রকম হয়, কারণ প্রত্যেকের তো জন্মছক একই নয়, প্রত্যেকের হস্তরেখাও একই নয়। যার যেমন গুপ্ত উপায়ের প্রয়োজন তাকে আমি তেমন গুপ্ত উপায় প্রদান করে থাকি। এমনকি যাদের বিবাহের বয়স অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু কিছুতে বিবাহ হচ্ছে না, প্রয়োজনে জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান। কেন বিবাহ হচ্ছে না সেটি গোড়া থেকে জানুন, সঠিক প্রতিকার প্রতিবিধান করান, বিবাহ হবেই হবে। এই সমস্ত কাজগুলোই আমি দায়িত্বের সাথে করে থাকি। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা দেখাবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করাবেন, শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সামান্য অর্থ প্রদান করতে হবে, তার বিনিময়ে আপনি জন্মছক, হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন। এই সময় আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে, কিন্তু মাথায় রাখতে হবে খরচও কিন্তু আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। যদিও এই সময়
সুখভাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে আপনার সুখের যে ঘাটতি সেটাকে কিন্তু অনেকটাই মিটিয়ে দিবে। এই সময় আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান, সেই সুযোগটাও কিন্তু আপনার এসে যাবে। যারা বেকার রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার আশায় রয়েছেন এবং পরীক্ষাও দিচ্ছেন, কিন্তু কোনো না কোনো কারণবশত ইন্টারভিউতে বাদ পড়ে যাচ্ছেন, এই সময় কিন্তু আপনি ইন্টারভিউ দিবেন এবং সেখানে উত্তীর্ণ হতে সক্ষম হবেন। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বেকারত্বের যন্ত্রণায় রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটবে, যার কারণে দেখবেন আপনার যে কর্মের অভাবে মনে একটা অসন্তুষ্টি ভাব ছিল সেই ভাবটা দূরীভূত হয়ে যাবে। সন্তান সুখ এই সময় কিন্তু আসবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। এই সময় আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। বিশেষ করে 17ই আগস্ট পর্যন্ত আপনার মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সমস্ত কিছুই বাড়বে। তবে 17ই আগস্টের পরবর্তী সময়ে কিছুটা হলেও আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ এই সময় রবি কেতুর একটা গ্রহণযোগ তৈরি হবে। কাজেই যেই কাজ করেননি সেই কাজের দোষ এসে পড়তে পারে আপনার উপর, আপনার মান সম্মান পর্যন্ত হানি হতে পারে। যারা মনে করছেন বিদেশ যাবেন, বিদেশে যাওয়ার জন্য এই সময়টি খুবই সুপ্রশস্ত সময়। এই সময় আপনি চেষ্টা করুন, অবশ্যই বিদেশ যাত্রা করতে সক্ষম হবেন। তবে বিদেশে গিয়ে যেন কোনো সমস্যায় না পড়ে যান, সেই জন্য কাগজপত্র বা প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন সেগুলো অবশ্যই বারে বারে দেখে নেবেন। এই সময় আপনার রাগ বাড়বে, জেদ বাড়বে। রাগকে এবং জেদকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। রাগ এবং জেদকে যদি নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তবে রাগ ও জেদের বশবর্তী হয়ে আপনি নিজের ক্ষতি নিজে করেই বসবেন, যা কিন্তু কাম্য নয়। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি। চাকরিতে আপনার ইনকাম বাড়তে চলেছে। এই সময় গুপ্ত এবং পুরনো শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আরেকটি সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না এবং খুব যদি প্রয়োজন না পড়ে তবে কারো কাছ থেকে আপনি অর্থ ধার গ্রহণ করবেন না। উপায় হিসাবে এই সময় আপনাকে অবশ্যই শিবের উপাসনা করতে হবে, হনুমানজির উপাসনা করতে হবে, বজরং বাণ পাঠ করতে হবে। করেই দেখুন আপনার জীবনে সমস্ত বাধা প্রতিবন্ধকতা দূর হবে এবং আপনার জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। আর যারা ব্যক্তিগতভাবে আমাকে নিজের জন্মছক দেখাতে চাইছেন, হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তার জন্য অবশ্যই আপনাকে সামান্য অর্থ প্রদান করতে হবে। তার বিনিময়ে জন্মছক বিচার করিয়ে নিতে সক্ষম হবেন, হস্তরেখাও দেখিয়ে নিতে সক্ষম হবেন। যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।